লাগছে আমি করছি, মানে এখানে যা কিছু লাগছে বাজার ঘাট অমুক সমুক, হ্যাঁ সমস্ত ইনশাল্লাহ আমি বহন করি। কিন্তু এদেরকে কোনদিন বলিও না যে বাজার একদিনে বাজার করো, তাও বলি। কারণ দরবার, এই দরবারের গোলাম তো আমিও না, বই পেলে আছে। কারণ ওরা হলো আমার গোলাম, আমি একজনের গোলাম। দরবারটা তারই, এটা আমার না। তাহলে আপনি তার হয়ে খাটতেছেন, তার হয়ে খাটতেছি। আর ওরা যদি বুঝে যে আপনার হয়ে খাটবো, হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমার। যদি সেই জ্ঞান ওদের মধ্যে থাকে, হ্যাঁ, যে ওদের বলতে হবে কেন, বলাই লাগবে না। যদি সেই জ্ঞান ওদের মধ্যে থাকে তাহলে আর বলা দরকার নাই। ওরা একা এসে চলবে। বললাম যে আমাকে দেশে যেমন আমাকে যে রসুলপুর, ওরা বৈরাবক, এদের কারো সাথে আমার চাল চলন কথাবার্তা, আমি বাজান, আমি যে মানুষটা হাত ধরছি এখানে ওনার সাথে 100 মিল আছে আপনার সাথে। ওনার জীবনে অর্থ সম্পদের দুনিয়াদারির লোভটা একবারে ত্যায্য হয়ে গেছে। আমারও নাই। কারণ ওনার 2 নম্বর একটা জিনিস হলো কি বাজান, আমি ভক্তদেরকে বলি আমি বহু দেশ ঘুরছি, আমার মতো সুখী লোক আমি পাই নাই। আমরাও বড় বড় শাখাই, আমার মতো সুখী লোক পাই নাই, আর আমার মতো ধনী লোক পাই নাই। তার মানে আমার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই। ঠিক আছে, 2 কিলো তোমার অনেক ভালো লাগছে। আবার এখানে কিছু ব্যাপার আছে কি, যেমন ভক্ত হয়তো কিছু ভক্ত আওয়ামী লীগের মেতা তো ওরা কেস খেয়ে আসে, রাজনীতি করে এখানে মার খেয়েছে একটা। মোবাইল করলেও খালি আসতে করে না, মোবাইল দেখো বাজার কথা কোন নেটওয়ার্ক আছে, কিছু করার নাই। তারপরেও কথা হলো আমি আমার চেয়ে সুখী লোক পাই নাই, আমার চেয়ে ধনী লোকও পাই নাই। কাজেই এই সুখটা নিয়ে জানি মাটির নিচে যেতে পারি। আর দুনিয়া যত এখন এখন যারা আছে তারা কিন্তু কোরআনটা, মূল কোরআনটা বোঝার চেষ্টা করে মুখস্থ। তারপরে ওখানেও যে নিচে বাংলা অনুবাদে যা পায় তাই তাফসিরে কি বললো, ওটা শানে নজরুলে কি আসলো, এটা দেখে না। আর তোলা মানে চাহিদা কম, সত্য কথা, চাহিদা অনেক কম। যেমন বলছি বিসমিল্লাহ, এক বিসমিল্লাহ করলে তো জান্নাতি, শুধু বিসমিল্লাহ রহমানির রহিম, আর তো কিছু লাগে না। আর কিছু লাগে না। 19টা হরফ আছে, 19 করণ ঠিক করো, 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। 3 পার্টে দেখো, 3 পার্টে দেখো, গঠন কইরা খুব কষ্ট না তো, ঠিক রেখে খালি করো। হ্যাঁ, কষ্ট না তো, ঠিক আছে, পরিশ্রম না। কাজটা তো অনেক কঠিন, কারণ রহমান ও রহিমের সাথে যুক্ত হওয়া। আমি কই কি তুমি রহমান হয়ে যাবে, তখন রহিম একলাই তোমার কাছে। হ্যাঁ, রহমান হইলে পরে, হ্যাঁ রহমান হওয়া কি সোজা নাকি? দেন সোজা হইয়া শোনো, এটা কিছু গল্পের মতো লাগে। হ্যাঁ ঠিক আছে। আমি এখান থেকে সৌদি আরব রোগীর চিকিৎসা করি। যেমন এই যে আমার ছেলে, ওর মা এই হয়ে গেছে, আর বাড়ির লোক কারণ বাবা এই অবস্থা, মা যে কথা কয় না, নাম কোন জায়গায়। মানে আমার একটা ভক্তের বাড়ি, কনে চাইলে ঠেলা থাকে, কনে বাতের র্যাঙ্ক থাকে, সব আমার মুখস্থ। যদি আসলে প্রকৃত গুরু কামেল কামেল মুকামেল নাকি
কামেল এবং কামেলে মুকামেল। কামেল যে সে যে নিজেই কামেল, না। আর কামেলে মুকামেল যিনি 5 মিনিট কাজ করলাম, কামেলে মোকামেলে অধীনস্থ আর কি। কামেলে মুকামেল যিনি সে নিজেও কামেল, আর একজন একারে যিনি কামেল তৈরি করে অধীনস্থ আর কি। না এই যে কইলাম কামেল থাকবো, কামেলে এই যে মোকামেলে বিসমিল্লাহর কথা কইলাম, অধীনস্থ। এর যে চাহিদা থাকে অবশ্যই বুঝ করে নিব। হ্যাঁ যদি ইচ্ছা থাকে যে না আমি এটা যেমন যে কইলাম যে হ্যাঁ মা 5 মিনিট পরে রিং দিছে আমার কথা কয়, আপনি আমার সাথে একটু কইবেন। এই যে কইলাম যেমন একটা বাস্তব জিনিস, এর ছেলে মালয়েশিয়া যে আটকা বললো, বাবা আমি তোর ফোলা যখন কামটা তুই কর, মানে আমি শিখিয়ে দেই তুই কর, 21 দিনের ভিতরে তোর ছেলে আসবে। 14 দিন লাগছে। 21 দিনে আসবে, 21 দিনের উপরে যাবো না। তোর পোলা যখন বাবা তোর মনটা একটু গাম্বো বেশি, আমি তো দৌড়াদৌড়িতে থাকি, টাইম টেবিল করতে পারবো না, তোর আমি শিখিয়ে দিই। বিভিন্ন জনের দিক দিতে হয়। শিখিয়ে দিলাম। এই যে শিখাই দিছে, এটার মধ্যে কি পরিমাণ বিষয়টা, এটা আমি বললে আমি একটা কথা বলি, চিন্তা করেন। দাদা মাফ করবেন, গরু মুখটা কইছে অনেক কিছু মানে ফায়াসটা এইখানেই, ওখানেই ফায়েস। যাই হোক তারপর তো আমি অনেক কিছু দিছি। এইটাই তো নিজে মুখটা বাকিটা দিছে, অনেক কিছু হয়ে গেছে। নিজেরা বুঝবার দিছুন না আর কি, যে আমি যে আমার কথা যে হইছে এরা বুঝতে দেন নাই, আরে বুঝাইছেন তুই কর, তুই কর, কিন্তু ফায়াস ওই যে হুকুমটা কোন জায়গা থেকে যে পাওয়ারটা গেছে। আমি চাই কোনটা বাজান, আমি মৃত্যুর পরে তুমি জানি কারোর দরে না হাঁটো। ঠিক আছে, আমার কাছে তুমি আইছো যোগ্য করে তোলা, যাকে চুপ রাখবো তোকে চাউন লাগবো না, চাই কিনবি, শুধু বলুম মানবি যে হাতে হাত পার করে হাঁটবি, অভাব থাকলে আমার বলি সুদা হিসাবে। আমি ডাইরেক্ট কথা বলি, যদি আমার কথা শোনার পর অভাব হয় আমাকে বলবি এবং আমার পিছিয়ে যাবি। ঠিক আছে, তো তোমার কথা মাইনা আমার অভাব দূর হয়নি, তো মানতে হবে, কিন্তু মানতে হবে। যেমন এখানে আমার দয়াল ঠান্ডুসা, আমি ওনার কাছে কোনোদিনই কোনো কথা জিজ্ঞেস করিনি, কিন্তু উনি হঠাৎ করে একদিন আমার কয় কি যে বাবা ওই আমি তোর গরু মানি, আমি স্টক করছিলাম 2 বছর আগে, এখন মাথা ঠিক হয়নি, হাত থেকে আমার দয়াল স্টক করছে বাবা। আমি আপনি কয় কি না তুই আমার ধৈর্যের গুরু, তুই আমার ধৈর্যের গুরু, আর একটা হলি তোর কোনো লোভ নাই, কারণ আমি তোর মধ্যে লোভ পাই নাই, দুইটা ব্যাপারে তোর গুরু মানি। উনি মৃত্যুর 10 মিনিট আগে বললাম কি যে আসলেও কি যাবেন গা, বাবা যাত্রী হয়ে গেছি যাও, মানে আমি কি হয়ে গেলেন, যে টুক তোর দেখে গেলাম এটুক 2040 ইহকাল এবং পরকাল ঠেকা কি জিনিস তোর জন্য পয়দা হয়নি। 10 মিনিট আগে আমাকে বলে যে তোর যেটুক পাইছি আমি, এবং 2টা ব্যাপারে তোর গরু মানছে, অনেক লোক ছিল সেখানে যখন মৃত্যু হয় না। 10 মিনিট আগে আমার সাথে যে তোর ইহকাল এবং পরকাল ঠেকা কি জিনিস তোর জন্য হবে না, কি কমি তোর, কিন্তু আমি মৃত্যুর পরে আমার গোসলটা তুই করিয়ে দিস নিচের টুক। আর তার যে লোকজন মানে আসছিল না, আর হ্যাঁ আমার গোসল করিবে দেব না, আমার না আসি হ্যাঁ কয় হ্যাঁ তুমি 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 গোসল করাও, আমি আমি পারব না। কয় কি ভাই শীতের দিন তো তারই খেলা এটা, হ্যাঁ আমি গোসল করার গোসল করুন, আমি গোসল করুন না, গরুর মুখ দেখো হয়ে গেছে। হ্যাঁ আমি নিটোল আছি। আমার গরুর যে সম্বন্ধী ছিল মানে আমার মামা, তোমরা দোয়ানি নিয়ে এত প্রচার করবার তার বন্ধু লোক আছে না, আমার গরুর সাথে কিন্তু আমার বন্ধুত্ব ছিল। গরুর সাথে যদি বন্ধুত্ব সুলভ যেমন সম্পর্ক না থাকে, বন্ধুত্ব কিরকম, যেমন ইমান যাত্রা গান অমুক খান মনটা চাইছেন
তো কি করবা আমি আপনি গেলে কেন তাই না বলো গেছি উনি আগে তো মাছের দাম কম থাকছে ওই 10 টাকা নিয়ে বাজার দিব কয় নজর বাজার থেকে আই কি আনবেন 10 টাকার গ্রাম আছে আমি দুইজন যাবো গপ্প করতে না গেছি এখন দেখা গেল লাস্টে একাই দয়াল একটা দয়াল ভাও করে দিছে আর আমার সে মামা আইসা কয় কি তুমি তার সাথে জীবনে এখন চললা বন্ধু সুলভ ভাবে কেউ তো পেতে পারবো না তোমরা গুরু শিষ্য কেউ পেতে পারবো না যেমন বলছে কয় কি আমার কথা কয় না তুমি ভাইরা তোমার এরকম না ভাইরাই কি বাবা আপনি ভাইরা না আমার গুরু কখনো ভাই কখনো না মানে আমি বলতাম ঠিক আমার নসিব হইলো আমি তাকে গোসল দিয়ে দিলাম জিনিসগুলো হলো কি যেমন একটা কথা অনেক কথা হয়েছে মানলে বহুত কিছু না মানলে কিচ্ছু না বাবা ওই যে সলিম ফকিরের গপ্প করলো জুতা নিয়ে 3 পয়সা জুতা আনলো গুরু পরীক্ষা করে এরকম আমারও করছে যেমন আমার বাড়িতে এসে সবাই থাকার না রবার তো বেরিয়ে কোবরা এখন বেরিয়ে থাকার একটা গেঞ্জি কাটে আসছিলাম গেঞ্জি কাটে বেরিয়ে গেলাম রাত্রি 9টার সময় দিয়ে হারিকেল নিয়ে গেছে আসি রাত 9টার সময় হেনে গেছে কয়েছি তো খুঁজতে চরণ হয়ে গেছি আমি তো রাগ করছি তাই ফোন লোক আপনি কইছে যাওয়া কালিয়া করতেন কত দূর রিক্সার রাস্তা ছিল না রাত্রি 10টার সময় কি আইসি কি করো বসে আমার না মিষ্টি খেয়ে মুখছি মিষ্টি এখন কয় টাকা নিয়েছি টাকা দিল মিষ্টি দেওয়া হওয়া 10টার সময় হাইটা কালিয়া গেছি যাই দোকানদাররাও যে মিষ্টির দোকান করে ধাপ নামাইতেছে তখন ওই যে 16 গুটিতে 1 কেজি দিত মাইটা পাতিলে দিত আর গেছি দেখ ঝুঁকে আর আইতে সুন্দর করে লোকজন নাই বাজার এই কাইলে কোথায় এইটা একা এই রাস্তাও তো না তখন নিশ্চয় রোড তো ফাঁকা হয়েছে না না তখন একবারে নিশ্চয় রাস্তা ফাঁকা যায় কেদা গরুর গাড়ি যায় বাইতে আইলাম 12টায় দিব দিছে আজ দিয়ে কয় কি তুমি জ্বর আইলে না ওখানে ডক্টর করছে না তুমি আমার কথাটা ওই সময় মনে রাখছিলে আগে মাইসে কয় কপালে চোখ থাকে 2 মুড়া পাও থাকে এইটা মনে হইতো সেই তখন কি দুনিয়াদারি খেলা ছিল আপনার কথা কম আপনি আসলেন কোনে সামনে খাবিতে আমি উল্টা করছি আমি যখন আপনার হারিয়ে ফেলাইলাম তখন আপনি করতেন যে এই জামিনে আমি বাবা ছিলাম তুমি স্মরণ করলে পেতা তোমার সমস্ত অঙ্গ তুমি জেনে মনে হয় মনটা আমার দিয়ে দিই আর কিছু দরকার নেই মনটা যদি তুমি আমারে দিয়ে রাখো মেন কথা তোমার শয়তানে আর পাইব না আমি শয়তানে দরেই মনের মধ্যে আমি এখনো আমার দয়ালের মধ্যে আসি 2 বার আজকে খানা আমার দয়াল হাজির না ছিল তখন ওই মুইটা গেলাম না বিকল্প মানায় নেই যে সশরীরে উনি দর্শন দিচ্ছে সশরীরে দর্শন সেই চাঁদ মুখ হাসি তখন আর খুলাইতে পারি আসলে বাবা এটা কি গুরু যে কি ধন হারে হারে বুঝি তবে হ্যাঁ উনি থাকতাম বুঝছি আমি বায়াত করার পরে ওনার একটা কথাও রক্ষা দিলেন
কিন্তু আমি কোনোদিন কোনো কথা জিজ্ঞেস করি না। ওনার সাথে সফরে গেতাম, আলাপ করতে শুনতাম, ওই আলাপের মাধ্যমে সবকিছু আমার। আবার কোনো কথা কইলে কয় কি তুমি তো আমার কাছে বেশি জানো, তোমার কাছে কি বলে। কিন্তু মৃত্যুর আগে উনি আমাকে বলে গেছেন ঠিক। তবে আমার কি বাজান ওই যেটা সত্য কথা, আমি এলাকায় গেলে হ্যাঁ এরা হয়তো আছে কিছু মসজিদে যে আছে, ভক্ত আছে, এ আছে, এরা আছে, ওই গেলে বাবা নন একটু ছিল কয়েকটু সে হয়ে বেশি কি গোস্ত বড় হয়ে গেছে, খাবার হয়েছে। সবাই কয় না তো যারা হ্যাঁ আমাকে বাজান আসলে তো আয়না দিয়ে চেহারা দেখি না। হ্যাঁ সাবান কেউ দিয়া দিলে দিই, না দিলে বাজান সাবান তেল কেউ দিয়ে দিলে দিব, নিজে হাতে দিব। কাপড় ময়লা হয়েছে, কাপড়ে দিয়ে খেয়াল নেই, বক্তব্য বুঝলাম খোলা কে ময়লা হয়েছে আমি 2 দিন গাড়ি দিয়ে হারুন, কয় না 2 দিন গাছ দিয়ে দিই। এই যে জিনিসগুলা যেন সত্য কথা, ওই বাড়িতেও ছেলের বউ আছে, বাবা একটু সেলুনে থেকে আসেন আপনি কেমন জানি দেখা যায় মানে দাঁড়িয়ে শুকিয়ে গেছে, মানে খারাপ দেখা যায়। নাই নানো দেখি পায় না নেবো সে কিন্তু বাবা দোয়া করো আমি সর্বক্ষণ ভক্তদের মাঝে ডুবে থাকি। এইটাই অন্য কোনো দিকে আমার নিশা নাই, কোনো পেশা নাই। হ্যাঁ এদের মধ্যে ডুবে থাকি, মনে হইলে চলে। আর যেমন কোরআনের মধ্যে পাইছি যে আমার রাসূল একটা মৌজায় পাড়া দিলে ওই মৌজাটার সমস্ত মুর্দারের কবর আযাব মাফ হইতো। পীর মুর্শিদ যদি কোনো ভক্তের বাড়িতে পদার্পণ করে তার আওলাদ বুনিয়াদের কবর আযাব 40 দিন মাফ হয়ে যায়। আমি নিজে ওইটা মনে করি প্রত্যেকের দুয়ারে দুয়ারে যেটা খেলি পান খাই, কেউ করতে খাই না। হ্যাঁ সারাদিনে খাইলে তো 3 উক্ত খাই, কিন্তু 10 বাড়ি বাড়িয়ে গেল সেই মুর্দারের মহব্বত। যাই হোক বাবা, কথা হলো কি সবাই সবার জন্য দোয়া, তোমরাও দোয়া করো, আমাদের জন্য দোয়া আশীর্বাদ করেন ইনশাল্লাহ। ওই যে আমার 2-3 বছর যেটা গান গায় এমনি ছেলে মানুষ হয় ভিন্ন, ওই যে আছে না ওই শরীয় সরকারের সাথে ওই শিল্পী একটা শিমুল মানে প্রথম বছর আইসা কেমনি কি হলো জানি না, আমার বুকে জড়িয়ে ধরে বাবা আমার একটু ভালো করে বুকে না মাথাটা চাইতে দেয়। তা আমি বললাম যে বাবা তোকে তো সব জেনে যাচ্ছেন বাবা, কস কথা হলো কি আমি তো ওই রকম বাবা হয় না বাবা, আমি তোমার অন্য জায়গায় যে দয়াল কই হুজুর কই পাগল হ্যাঁ, কিন্তু তোমার অন্তর থেকে বাবা আমি বাবা খুশি। তুমি আমার মাথা গাইতে একটু দোয়া করে, যেমন বাচ্চা কাচ্চা হয়। হ্যাঁ বাচ্চা হয়েছে, আমার সাথে মুশকিল কত হয়েছে। হ্যাঁ বাচ্চা হয়েছে দেখে তো গান আসে, মানে তাওয়াইবো মানে তাওয়াইবো, কিন্তু বাচ্চা হওয়ার ডেট হলো মার্চের 13 তারিখ। আমি শোন তুই আমার মেয়ে না, ওই মেহমান আমার নাতি, কিন্তু এই কষ্ট আমার সইব না, এই বছর তোর দিন গান গাওয়ান না, আমি অন্য শিল্পী। কারণ ওই আহে ওর পছন্দ মতো ওটা নিয়ে আহে। অন্যান্য বছরের বাজানে আমি যে সড়ক কথা মারছিলাম শাহ আলম সড়কের কাছে ভালো বানাচ্ছে তার মাঝে এই বছর